সচিবালয়ের সামনে দেখেন আবারও অ্যাম্বুলেন্স ধর্মঘট। আজকে ঈদের মাত্র শেষ হওয়ার পরে সরকারিভাবে প্রথম দিন চলতেছে, ছুটি শেষ। আজকে মানুষের কর্ম নিয়ে ব্যস্ত। দেখেন কতগুলো অ্যাম্বুলেন্স আপনার সচিবালয়ের সামনে। দাদা ভাই কিছু বলবেন? আমাদের সমস্যা আমরা চাইতেছি সমাধান হয়ে যাক দ্রুত। আপনারা কি বিষয় নিয়ে আসেন? আমাদের দাবি হচ্ছে আমাদের এই যে অ্যাম্বুলেন্সের হয়রানি অযথা রুগী থাকে, গাড়িতে লাশ থাকে, মনে করেন আমাদেরকে দৈরা পদে কাগজ মামলা দিচ্ছে, অযথা মনে করেন আমাদেরকে টাইম অনুযায়ী গ্যাস দিচ্ছে না, গাড়িতে ডেড বডি থাকে, রুগী থাকে, সিরিয়াল ধরে গ্যাস নেওয়া লাগে, আমরা একটা মেডিকেলে গেলে একটা পার্কিং পাচ্ছি না। এ হচ্ছে আমাদের স্পেশাল সার্ভিস। স্পেশাল সার্ভিস আমাদের প্রাইভেট সার্ভিস। মানে অ্যাম্বুলেন্সের বিষয়টা কর্তৃপক্ষের কাছে জানাতে চাইতেছেন যে মানে সুপার সার্ভিস যাওয়ার জন্য যে আমরা মানে আমাদেরকে ওনারা যেটা রায় দেয়, আর তারপরে আমাদের গাড়ির আয়কর, সরকারি গাড়ি হচ্ছে 52 টাকা আয়কর, আঞ্জুমানের গাড়ি 52 টাকা আয়কর, বাডম হসপিটালের গাড়ি 52 টাকা আয়কর। ওরা তো কোনো সেবা দেয় না ওরা, আর আমাদের লাগে 35,000 টাকা। কেন? এক দেশে দুই নিয়ম কেন হবে? একটা নিয়ম হবে। অ্যাম্বুলেন্স আমাদের বিদেশ থেকে আসে ফ্রিভাবে, ফ্রি আয়কর। ওইখানে সরকার, আমাদের দেশের সরকার একটা খরচ আছে, ওই ক্ষেত্রে আমরা ওই খরচটা দিতে বাধ্য, কিন্তু আমরা তো দিব না তা বলি না। আমরা সরকার যেটা ঘোষণা দেবে ওইটাই। আমাদের গাড়িগুলো হচ্ছে অ্যাম্বুলেন্স, আমাদের আয়কর বিএটি নিতে আসে মাইক্রো হিসাবে। কেন নেবে এই দেশে? কোনো আশ্বাস পাইছেন আপনারা? আমরা এই পর্যন্ত এখনো কোনো আশ্বাস পাইনি। আমাদেরকে ওরা যদি সুস্থ আশ্বাস দেয় আমরা এত খুশি আছি। কোনো আমাদের আর করার। ধন্যবাদ আপনাকে। ওকে, আল্লাহ। প্রিয় দেশ বিদেশের ভাইয়েরা, যারা নাকি আমার ব্লগ দেখতেছেন, দেখেন সচিবালয়ের সামনে কিন্তু অনেক অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু ওনাদের দাবি আদায়ের জন্য আসছেন, ওনাদের স্পেশাল সুপার সার্ভিস চাইতেছেন। সুপার সার্ভিস বলতে ওনারা গ্যাসের সব সময় গ্যাস পাইতেছেন না, এবং ওনাদের যে ট্রাফিকে যে সমস্যা করে অনেক সময় আটকায় দেয় রাস্তায়, এই জন্য আলাদাভাবে ওনারা স্পেশাল সার্ভিস চায়। দেখেন এগুলো কিন্তু সব অ্যাম্বুলেন্স। আমি কিন্তু পিছনে অনেক অ্যাম্বুলেন্স রেখে আসছি। দেখেন প্রত্যেকটা অ্যাম্বুলেন্স কিন্তু 1 বাই 1 সামনের দিকে যাচ্ছে। আজকের ধর্মঘট হচ্ছে অ্যাম্বুলেন্স যারা চালায়, অ্যাম্বুলেন্স মালিক পক্ষ থেকে। দেখেন সব অ্যাম্বুলেন্স। আমি কিন্তু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু সচিবালয়ের সামনে সবসময় আন্দোলন এবং ধর্মঘট করে মানুষ। আজকে কিন্তু মানুষের পরিবর্তে সব অ্যাম্বুলেন্স আসছে ওনাদের দাবি আদায়ের জন্য। দেখেন বন্ধুরা, যে আসলে আমি গুণে শেষ করতে পারবো না, যেহেতু সামনে অনেক অ্যাম্বুলেন্স। আমি আপনাদেরকে প্রত্যেকটা অ্যাম্বুলেন্স দেখানোর চেষ্টা করব। এই অ্যাম্বুলেন্সে কিন্তু কোনো রোগী নেই, কোনো অসুস্থ মানুষ নেই, আছে শুধু খালি অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সগুলো এখন কিন্তু সচিবালয়ের সামনে গিয়ে ভিড় করতেছে। দেখেন সচিবালয়ের সামনে কিন্তু টোটালি আজকে খালি, কোনো আন্দোলনের জন্য কোনো মানুষ নেই, কোনো কর্মী নেই, আছে শুধু সচিবালয়ের সামনে। দেখেন সব হচ্ছে আপনার
ওই খসড়াই চান নাকি আবার নতুন করে সংযোজন বিয়োজন এটা চান? আমরা ওটা সংশোধন চাই, আমাদেরকে রেখে, আমি কিন্তু বারবার বলেছি আমাদেরকে রেখে অ্যাম্বুলেন্সের কোথায় কি সমস্যা আছে আমরা বলতে পারবো। আমরা যখন এটা নিয়ে কাজ করতেছি আমরা বলতে ওই পারবো। খসড়া আপনাদের ছিল না, ওই খসড়া কমিটিতে আপনারা ছিলেন না? আমাদেরকে ওই খসড়া কমিটি রাখা হয়নি। আচ্ছা, এটাই আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই।